আমি একবার ওয়াদা করার পর আর নিজের কথাও শুনি না। সালমান খানের সংলাপ ভারতীয় সিনেমার বেশ চর্চিত বাক্য। সেই সংলাপের যোগ্য উদাহরণ মিথুন মানহাস। তিনি বনে গেছেন বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার নতুন সভাপতি। বিষয়টা আকস্মিকভাবেই হয়েছে বটে, তবে তিনি হয়তো এই মুহূর্তের যোগ্য ব্যক্তি। একসময় বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের কোচিং করিয়েছেন, ছিলেন বাংলাদেশের যুবাদের ব্যাটিং পরামর্শক। কখনো জাতীয় দলে খেলেননি, খুব কাছাকাছি এসেছেন, কিংবা প্রতিভাবান হওয়ার পরও সুযোগ পাননি, এমন কথাও তার ব্যাপারে বলা যায়। বিসিসিআই সভাতে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। এরপরেই তার একসময় সতীর্থ আকাশ চোপড়া উচ্ছ্বাস প্রকাশ করেছেন, সাথে জানিয়েছেন দুজনের এক দারুণ স্মৃতির কথা। একবার মানহাস ও আকাশ ট্রেনে করে কোথাও একটা যাচ্ছিলেন। বেশ দাম দিয়ে সেবার আকাশ একজোড়া নতুন জুতো কিনেছিলেন। তার ভয় ছিল সেগুলো চুরি হয়ে যাবে, তাই ঘুমানোর আগে মানহাসকে বলেছিলেন জুতোগুলো দেখে রাখতে। চকোলেট, কমলা আর লেবুর ক্রিমি স্বাদের এক অনন্য অভিজ্ঞতা। ইস্পাহানি পাফি বাইট। মানহাস পুরোটা সময় আকাশের জুতো জোড়া নজরে রাখতে নিজেই পরে ফেলেন। দুর্ভাগ্যবশত মানহাসের জুতা সে সময় চুরি হয়ে যায়। এখানেই মূলত মানহাসের ওয়াদা পালনের দৃঢ় মানসিকতা ফুটে ওঠে। শুধু তাই নয়, গেল 4 বছর ধরে তিনি জম্মু কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের গুরুদায়িত্ব সামলেছেন। এই সময় ভারতের ঘরোয়া ক্রিকেটে 7 বার নকআউট পর্যায়ে পৌঁছেছিল জম্মু কাশ্মীরের ক্রিকেট দল। এছাড়াও তার আমলে জম্মু কাশ্মীর রঞ্জি ট্রফির সবচেয়ে সফল দল মুম্বাইকেও হারিয়েছে, যাদের কাছে আছে 43টি রঞ্জি ট্রফির শিরোপা। মানহাসের আমলে দুলীপ ট্রফিতে নর্থ জোনের দলে জম্মু কাশ্মীরের 5 জন খেলোয়াড়ের সুযোগ পেয়েছেন সাম্প্রতিক সময়ে। অথচ দীর্ঘদিন ধরে জম্মু কাশ্মীরের ক্রিকেট ছিল প্রদীপের নিচে অন্ধকার হয়ে। মানহাসের নেতৃত্ব গুণে বদলে যেতে শুরু করেছে জম্মু কাশ্মীরের ক্রিকেটের চিত্র। সংগঠক হিসেবে তিনি যে যোগ্য, সে প্রমাণ তো ইতিমধ্যেই রেখেছেন। তবুও তার নির্বাচিত হওয়া একটা অঘটন বটে, কেননা তিনি কখনোই খেলেননি ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট। এছাড়াও বিসিসিআই প্রধান হওয়ার ক্ষেত্রে দিল্লি কেন্দ্রিক হতে হয়, সেটিও মানহাসের পক্ষে নেই। তাই মানহাস হয়তো যোগ্য সংগঠক হিসেবেই বিসিসিআই এর প্রধান পদে বসেছেন, কিন্তু বহুকাল ধরে চলা সংস্কৃতি ডিঙিয়ে হওয়া সভাপতিকে তাই অ্যাক্সিডেন্টাল প্রেসিডেন্ট বলাই যায়। এত লো প্রোফাইল কোনো ক্রিকেটার এর আগে ভারতের বোর্ড সভাপতির মতো উঁচু আসনে বসেননি। সেদিক থেকে মানহাস এখন ভারতের ক্রিকেটেরই এক নতুন মাইলফলক। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।